খাবার না খাওয়ার কত রকমের উপায় থাকতে পারে। এই যে যেমন জানলার পাশে দাঁড়িয়ে থাকা, পর্দা নিয়ে খেলা করা, মাঝে মাঝে আবার একটুখানি পেছন ফিরে তাকিয়ে দেখে নেওয়া যে পেছনে খাবার নিয়ে সবাই এসে গেছে, মা দিদুনেরা এসে গেছে না। যখন দেখলো যে হ্যাঁ, আবার একটু জানলার পর্দাটা খুলে বাইরে তাকিয়ে থাকা, আবার একটু দেখে নেওয়া যে আছে এরা না গেছে। না, আজ মনে হচ্ছে অগত্যা একদম খেতেই হবে, আজকে কোনো ছাড়াছাড়ি নেই। বেজায় দুঃখ নিয়ে এরপর তাকাবে এবং আবার পর্দা নিয়ে খেলা করতে লাগবে। এই প্রসেসটা কিন্তু ঘন্টার পর ঘন্টা চলতেই থাকবে, যতক্ষণ অবধি হাত ধরে টেনে তাকে খাওয়ানোর জন্য নামানো হয়। এই যে আর কিছু করার নেই, খেতে বসতেই হলো। কিন্তু আমার এই যে হেয়ার স্টাইলটা দেখছেন কেমন লাগছে আগে জানাবেন, তারপরে বলি। আমার এই চুলগুলো নেড়ে নেড়ে কিন্তু আমি অনেক বুদ্ধি আঁটি। যেমন এই যে যখনই খাওয়াতে বসায় তখন কিন্তু আমার মনে প্রচুর কথা থাকে জমে, সেই কথাগুলো আমি বকতেই থাকি, বলতেই থাকি। কারণ কি, যখন আত্মীয় স্বজন লোকজনের সামনে মা আমায় কথা বলতে বলে, কিছু বলতে বলে, আমি কিন্তু বলি না, কারণ তারা ভেবে নেবে না বা দেখে নেবে না যে আমি কথা বলতে পারি, তাই বলি না। কিন্তু যখন খেতে বসি তখন কিন্তু আমি অনেক কথা বলি। তার কারণ মুখে খাবারটা কম ঢুকবে, কথা বলেই কাটিয়ে দেওয়া যাবে। এই বুদ্ধিটা কিন্তু আপনারাও এঁটে দেখতে পারেন, তাহলে কিন্তু কম খেতে হবে। আর এরকমও বেশি খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো নয়। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন।